মানুষের চেহারা দেখে নির্ণয় করুন রাশি। মানুষের চেহারা দেখে নির্ণয় করুন রাশি। কোনো মানুষকে দেখে তার রাশি কিভাবে নির্ণয় করা যায়? ধরুন সবার তো জন্ম তারিখ নেই, যাদের জন্ম তারিখ আছে তারা তো রাশি সম্বন্ধে ওয়াকিবল হচ্ছে তার কি রাশি। অনেক ব্যক্তি আছে তাদের জন্ম তারিখ নেই, অনেক গ্রাম অঞ্চলে আছে তার জন্ম তারিখ সঠিক নেই। সেই তাদের যাদের জন্ম তারিখ নেই তারা কিভাবে রাশি নির্ণয় করবে, আজকে সেইটা নিয়ে আলোচনা হচ্ছে। মানুষের মুখ দেখে, চেহারা দেখে, সব কিছু দেখে, তার ঠোঁট দেখে, তার নাক দেখে, তার ঘাড় দেখে, টোটাল দেখে একটা রাশি নির্ণয় করা যায়। সেই রাশি নির্ণয় করার একটা কিছু পদ্ধতি আছে, রেখে গেছিল প্রাচীন শাস্ত্রকারেরা। আমার সেই প্রাচীন শাস্ত্রকারের যে তথ্যগুলো রেখেছে সেইটা নিয়ে আজকে আলোচনা করছি। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি রাজকুমার শাস্ত্রী। আমার এই ভিডিও সবাই স্বাগত। যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, তাহলে আপনারা কি রাশি হতে পারে একটা মানুষের মুখ দেখে বা বলুন, বা চেহারা দেখে বলুন, বা ঠোঁট দেখে, বা নাক দেখে, বা ঘাট দেখে, মানে কি রাশি হবে সেইটা আপনারা পুরোটা পাবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যাদের রাশি হয় মেষ, মেষ রাশি, মেষ রাশি কথা হচ্ছে কি, এদের মেষ মানে কথা হচ্ছে ভেড়া। মেষের তো ভালো মানে প্রতীক হচ্ছে ভেড়া। এদের দেহের দৈর্ঘ্য হয় কি বলেন, মানে দেহের দৈর্ঘ্যটা হয় মাঝামাঝি, বরং একটা হস্যর দিকে ঝোঁক থাকে। দেহের দৈর্ঘ্য হয় মাঝামাঝি, বরং একটা হস্যর দিকে ঝোঁক থাকে। মানে খুব বেশি লম্বা, মানে কি মানে খুব বেশি লম্বা হয় না, মানে কি দেহের দৈর্ঘ্যটা বেশি লম্বা না হয়েও একটা হস্যর দিকে থাকে। যদি বুধ চন্দ্র থাকে, যদি বুধ চন্দ্র লগ্নে থাকে, বুধ চন্দ্র লগ্নে থাকলে এদের বেটে হওয়ার সম্ভাবনা বেশি হয়। আর না হলে মাঝামাঝি হয় বা অনেক লম্বাও হতেও পারে। কিন্তু বুধ চন্দ্র যদি কারো যদি মেষ রাশিতে থাকে তার দেখবে তার একটা হস্যতার দিকে ঝোঁক থাকে। আর এদের হাড়ে মাসে জড়িত দেহ হয়, এদের দেহটা হয় হাড় মাসে জড়িত দেহ। এরা মানে কি মানে স্থূল হইলেও তার মধ্যে কি বলুন তো একটা শক্ত শক্ত ভাব থাকে। মেষ রাশিতে হয় তারা স্থূল হলেও একটা শক্ত শক্ত ভাব থাকে। এদের মুখমঙ্গল গড়নটা হয় কি বলুন তো একটু লম্বা ধরনের হয়। মুখমণ্ডল গড়নটা লম্বা ধরনের, একটু ত্রিকোণ টাইপের, ট্রাইঅ্যাঙ্গেল যেটা বলা হয় না, ত্রিকোণ টাইপের হয়। মানে আস্তে আস্তে উপরটা শুরু হয়, আস্তে আস্তে কি বলুন তো উপরে সরু চোয়ালটা আস্তে আস্তে কমে, মানে কি উপর দিক থেকে কপালের দিক থেকে আর চোয়ালের দিক পর্যন্ত আস্তে সরু হয়ে হয়ে নামে। মানে ব্যাপারটা এরকম, মানে ক্রমশ শুরু হয়ে আসে। এখানে মেষের সহিত মেষের যে রাশি তার সঙ্গে যদি আর দুটো আসে তো অগ্নি রাশি, আর দুটো যে অগ্নি, মেষ তো অগ্নি রাশি, আর দুটো অগ্নি রাশি হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার সিংহ ও ধনু। সিংহ রাশি আর ধনু রাশির মধ্যে একটু কিছু ফারাক কি হয় বলুন তো, সিংহ রাশি হয় কি বলুন তো স্কোয়ারিশ, মানে চতুষ্কোণ টাইপের হয়, সব জায়গায় চতুষ্কোণ থাকে। সিংহ রাশি যারা জাতকতা সব চতুষ্কোণ থাকে। আর যাদের ধনুরাশি হয় তাদের কি বলুন, যেমন ট্র্যাপিজিয়াম হয় না, যেটা তোমার বিষমবাহু চতুষ্কোণ বলা হয়, ট্র্যাপিজিয়াম মানে উপরের দিকটা সরু, কোপার দিকটা সরু, আস্তে নিচটা তোমার চওড়া হয়ে থাকে। কিন্তু মেষের ক্ষেত্রে হচ্ছে কি বলে ট্রাইঅ্যাঙ্গেল হয়। মেষের মানুষের দেখলে, কোনো মানুষ যখন রাস্তাতে হাঁটবে তখন মেষের মানুষের দেখবেন ওদের যে ওদের ওদের মুখটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল হচ্ছে, মানে উপর দিকটা শুরু হয়ে আস্তে আস্তে হচ্ছে, মানে কি এরকম। অর্থাৎ কপালের দিকে চোখ, কপালের দিক থেকে চোয়ালের দিক পর্যন্ত ক্রমশ শুরু হয়ে এসেছে এরকম। এটা হচ্ছে মুখ দেখলে, মানে এই মুখ দেখে আপনি প্রথম বুঝে নেবেন এটাই এই রাশির জাতক। একটা মানুষের মুখ দেখলেই বুঝতে পারবেন, তেমনি মেষ রাশির জাতক দেখে বুঝতে পারেন এদের মানে কি মানে মুখটা উপর থেকে শুরু আস্তে আস্তে শুরু হয়ে আসছে, এটা হচ্ছে ফার্স্ট। আর এদের দেহটা থেকে হাড় মাসে জড়িত হবে। আর দ্বিতীয় হচ্ছে কি বলুন তো, এদের হচ্ছে কি বলুন বেশি লম্বা না, মানে কি একবার বেটে তো হয় না, যদি চন্দ্রবুধ না থাকে তাহলে লম্বা হতে পারে। আর মানে কি মানে মাঝামাঝি তো হয় লম্বা, যদি খুব যদি চন্দ্রবুধ না থাকে তাহলে কিন্তু এটা লম্বা হয়, এই বেটে হয়। চন্দ্রবুধ না যদি লগ্নে থাকে বা রাশিতে না থাকে তাহলে কি বলুন তো এরা মানে লম্বা হওয়ার সম্ভাবনা থাকে। মানে আর যদি চন্দ্রবুধ থাকে তাহলে এটা এরা বেটে হওয়ার সম্ভাবনা বেশি। এদের মাথার চুল একটু মোটা হয়, মেষ রাশি যাদের জাতকরা হয় এদের মাথার চুলটা একটু মোটা হয় বা একটু খোঁচা খোঁচা হতে পারে। এদের মাথার চুল মোটা মানে কি মানে সিল্ক হয়, মানে খোঁচা খোঁচা বা মোটা হয়, ঠিক আছে, এরকম হতে পারে। এদের কপালের দুপাশে চুল একটু কম থাকে, এই যে কপালের দুপাশে দিকে চুল একটু কম থাকে, মানে এটা টাকের ভাব থাকে, হালকা টাক টাক ভাব থাকে, টাকের ভাব থাকে সম্ভব হয়। এদের কপাল প্রায় সমান হয়, মানে একটু নিচু হয়, সমান বা নিচু, কিন্তু উঁচু কোনোদিন হয় না। এদের কপাল হয় সমান হবে বা নিচু হবে, কিন্তু উঁচু কখনো এদের হয় না।
এদের ভ্রুটা হয়, যেদের কপালের যে ভ্রুটা, এই যে আমাদের ভ্রু থাকে, এই রোমশ ভ্রু হয় এদের, রোমশ ভ্রু। এদের রক্তাভ চোখ, চোখটা কিন্তু বলতো রক্তাভ, কারণ মঙ্গলের তো, মেষের তো মঙ্গল অধিপতি, সেখানে চোখটা হয় রক্তাভ। যাদের গৌরবর্ণ জাতি হয়, যাদের মানে ফর্সা বা গৌরবর্ণ জাতি হয়, তাদের কি বলতো এদের ধূসর চোখ হয়, রক্তাভ ধূসর, মানে রক্তের তো থাকবে যেহেতু সাদা, ফর্সার জন্য মানে ধূসর প্লাস রক্তাভ থাকবে। এদের চাউনির মধ্যে একটা তীক্ষ্ণতা বা শুষ্ক ভাব দেখা যায়, এদের চাউনির মধ্যে একটা তীক্ষ্ণতা ভাব বা শুষ্ক ভাবও দেখা যায়। এদের ঠোঁটটা, এদের ঠোঁটটা, উপরের ঠোঁটটা হালকা চাপা থাকে, উপরে যে ঠোঁটটা হয় না একটু হালকা চাপা, মানে ভিতর দিকে একটু হালকা চাপা থাকে, চাকা মানে যাদের নিচের ঠোঁটটা বাস্তবিক মানে কি বাস্তবিক স্থূল না হইলেও স্থূল বলে মনে হবে, ঠিক আছে। এদের গলাটা প্রায় বেশ লম্বা হয়, মেষ রাশি যেহেতু মেষ রাশি গলা এদের বেশ লম্বা হয়, দেখবেন মেষ রাশি জাতকদের। আর এদের মানে কি এর দাঁত ও মাড়ির একটু, এদের যে দাঁত আছে বা মাড়ি আছে একটু হালকা হেলানো ভাব থাকে, যাতে দাঁতটা কি বাস্তবিক বড় না হলেও অনেকটা বড় বলে মনে হতে পারে, দাঁতটা বাস্তবিক বড় না হলেও বড় বলে মনে হতে পারে। এদের হাতের একটা বা পায়ের নখ, হাতের বা পায়ের যে নখগুলো হয় না খুব সুন্দর হয় না, সুগঠিত হয় না, এদের হাতে বা পায়ের নখ খুব সুন্দর বা সুগঠিত হয় না। এদের কথাবার্তার মধ্যে দেখবে একটা চটপটে ভাব থাকে, কথাবার্তার মধ্যে একটা দেখবে খুব মানে চটপটে ভাব থাকে, অর্থাৎ কথাগুলো কখন তাড়াতাড়ি উচ্চারণ করে, হয়তো একটা বলার পরে যে ক্ষমা থাকবে থেকে যে আরেকটা বলবে সেটা না, মানে কথাগুলো একটু তাড়াতাড়ি উচ্চারণ করে ফেলে। আর যেটা সঙ্গীত ভাষা যাকে বলা হয় জোয়ারি বলা হয়, সঙ্গীত ভাষা যাকে জোয়ারি বলা হয়। আর এদের একটু মনোযোগ দিয়ে এই এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শুনে দেখবেন, গলার মধ্যে অনেক সময় দুরকম আওয়াজও অনেক সময় বার হতে পারে, গলার মধ্যে অনেক সময় দুরকম আওয়াজও বার হয়, যদি আপনারা দেখেন তাহলে এইগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। তবে পাত্রিশ অনেক সময় কমতে পারে, তাহলে এইগুলো দেখে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এরা এই জাতকটা তো মেষ রাশির জাতক, তাহলে মেষ রাশির জাতকগুলো এই এই মানে এগুলো থাকবে, মানে যাদের জন্ম তারিখ নেই তারা অবশ্যই এইগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন এই রাশি, আমি এই রাশির জাতক, বা কোনো মানুষ ডাক্তার দেখলেই বুঝতে পারবেন, কারণ আমার ভিডিওটা হচ্ছে এডুকেশন লার্নিং, মানে কি আমরা অ্যাস্ট্রোলজি লার্নিং বলা হচ্ছে ভিডিওটা, আপনারা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবেন, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনারা আমার জ্যোতিষ সম্পর্কে অনেক কিছু শিখবেন, কোনো ভুজডুগি কোনো গল্প এখানে চলবে না। নমস্কার, সবাই ভালো থাকবেন।